একটি মৃত চিলের শরীর থেকে একটি জিপিএস ট্র্যাকার উদ্ধার করা হয়েছিল, যা তার ২০ বছরের ভ্রমণের সমস্ত তথ্য সংরক্ষণ করে রেখেছিল। যখন গবেষকরা এই ট্র্যাকারটি বিশ্লেষণ করলেন, তখন তারা যা পেলেন তা অবাক করার মতো। কারণ এই ট্র্যাকারটির তথ্য থেকে জানা যায় যে এই একটি চিল তার জীবদ্দশায় হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছিল এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছে। এই জিপিএস ট্র্যাকারটি তার প্রতিটি গতিবিধি রেকর্ড করেছিল এবং এর মাধ্যমে প্রথমবারের মতো বিজ্ঞানীরা পাখিদের দীর্ঘ ভ্রমণের এমন বিশদ তথ্য পেয়েছেন। এই বিশেষ চিলটির পিঠে একটি ছোট ওজনের জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছিল। বিজ্ঞানীদের দ্বারা যারা পাখিদের গতিবিধি ও অভিবাসন নিয়ে গবেষণা করেন, সাধারণত এমন ট্র্যাকারগুলো মাত্র ২০ থেকে ৫০ গ্রাম ওজনের হয়, যাতে এটি পাখির চলাফেরায় কোনো বাধা সৃষ্টি না করে। গবেষকরা এটি লাগানোর পর আশা করেছিলেন যে কিছু সময়ের জন্য তারা চিলটির ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই ট্র্যাকারটি ২০ বছর ধরে কাজ করেছে এবং একটানা তথ্য সংরক্ষণ করেছে। ট্র্যাকারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই চিলটি তার জীবনের বেশিরভাগ সময় মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিশাল অঞ্চল জুড়ে ভ্রমণ করেছে। এর ভ্রমণের মধ্যে রয়েছে কাজাখস্তান থেকে সৌদি আরব পর্যন্ত দীর্ঘ পথ, ইরাক, সিরিয়া এবং তুরস্ক হয়ে দক্ষিণে উড়ে যাওয়া, সুদান ও ইথিওপিয়া অঞ্চলে বিস্তৃত ভ্রমণ, আফ্রিকার বিভিন্ন দেশ যেমন কেনিয়া, তানজানিয়া এবং এমনকি দক্ষিণ আফ্রিকার কাছাকাছি পর্যন্ত ওরা উঁচু পর্বতমালা ও মরুভূমির উপর দিয়ে উড়ে যাওয়া, কিন্তু সমুদ্রের উপরে না যাওয়া। চমকপ্রদ ব্যাপার হলো এই চিলটি কখনোই বিশাল সমুদ্রের উপরে উড়ে যায়নি। বিজ্ঞানীদের কাছে এটি একটি অমীমাংসিত প্রশ্ন যে কেন এই জাতীয় পাখিরা সমুদ্রের উপরে উঠতে চায় না। কিছু গবেষণায় বলা হয়েছে সম্ভবত সমুদ্রের উপরে উষ্ণ বাতাসের প্রবাহ কম থাকে, যা পাখিদের ওড়ার জন্য প্রয়োজনীয় সহায়ক বাতাস সরবরাহ করতে পারে না। আরেকটি সম্ভাবনা হলো তারা এমন জায়গা পছন্দ করে যেখানে বিশ্রাম নেওয়া সহজ, যা বিশাল সমুদ্রে সম্ভব নয়।